এভাবেই জয় বাংলা স্লোগান দিয়ে খোলা হয়েছে নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের পার্টি অফিস। আমাদের খবর নামে এক ফেসবুক পোস্টের মাধ্যমে ভিডিওটি ছড়িয়ে পড়েছে, যেখানে দেখা গেছে 4 থেকে 5 জন মানুষ একটি ভঙ্গুর কক্ষে দাঁড়িয়ে জয় বাংলা স্লোগান দিচ্ছে। একই সাথে তাদের বলতে শোনা গেছে নারায়ণগঞ্জের মাটি শেখ হাসিনার ঘাঁটি, এমন স্লোগানও। এছাড়া ওই পোস্টে লেখা রয়েছে, নারায়ণগঞ্জ শত্রুমুক্ত করা হলো, শীঘ্রই ঢাকা অফিস চালু করা হবে, বাধা এলে বঙ্গবন্ধুর সৈনিকেরা শক্ত হাতে প্রতিহত করবে, আমরা দ্রুত আরেকটা নির্বাচন চাই, আওয়ামী লীগ ছাড়া অবৈধ এই নির্বাচন আমরা মানি না। বরগুনা জেলার বেতাগীতেও দেখা গেছে একই চিত্র। সেখানে দীর্ঘ 18 মাস পর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যালয় খুলে দিয়েছে হাসিনা এবং মুজিবের ছবি টাঙিয়ে দেওয়া হয়েছে। সেখানে দীর্ঘ 18 মাস পর আওয়ামী লীগের কার্যালয় খুলে দিয়ে হাসিনা এবং মুজিবের ছবি টাঙিয়ে দেওয়া হয়েছে। সোমবার দুপুরের দিকে বেতাগী উপজেলার বেতাগী বাজারে বন্ধ থাকা কার্যালয়টির তালা খোলেন নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ ছাত্রলীগের নেতারা। মূলত নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান নাদিমের তত্ত্বাবধানে সেখানকার কার্যালয় খোলা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন বেতাগী উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সিফাত শিকদার এবং সাবেক সাধারণ সম্পাদক মোস্তফা জামাল শামীম সহ আরও অনেক নেতাকর্মী। প্রত্যক্ষদর্শীরা জানান, এ সময় কার্যালয়ের সামনে জড়ো হয়ে যুবলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন। তারা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফিরে আসার দাবিতেও স্লোগান দেন। 1.5 বছর পর নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যালয় খুলে দেওয়া হয়েছে হবিগঞ্জেও। স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ এবং নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা কার্যালয়টি খুলে দিয়ে সেখানে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করে। কুড়িগ্রামে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের গুড়িয়ে দেয়া কার্যালয়ে ব্যানার টানিয়েছেন দলটির কর্মীরা। এছাড়া সেখানে জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে। বুধবার সকালে জেলা শহরের শাপলা চত্বর এলাকায় দলটির জেলা কার্যালয়ের ধ্বংসস্তূপে এই ব্যানারটি ঝুলতে দেখা যায়। পরে সেখানে উপস্থিত হয়ে ব্যানার খুলে ফেলার পাশাপাশি কার্যালয়ের টিনের বেড়া ভেঙে দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। একই দিন ভোরে শরীয়তপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বন্ধ থাকা জেলা কার্যালয়ে খুলেছে দলটির নেতাকর্মীরা। তাদের সবার মুখে মাস্ক এবং কয়েকজনের মাথায় হেলমেট পরা ছিল। এ সময় কার্যালয়ের ভেতরে শেখ মুজিব ও হাসিনার ছবি টানিয়ে দেন তারা। তবে কিছুক্ষণ পর ছবিগুলো আর কার্যালয়ে পাওয়া যায়নি। এছাড়া বুধবার সকাল 7টার দিকে নিষিদ্ধ ছাত্রলীগের 30 থেকে 35 জন নেতাকর্মী তালা ভেঙে নোয়াখালী জেলা আওয়ামী লীগ কার্যালয়ে ঢোকেন। এরপর জয় বাংলা সহ বিভিন্ন স্লোগান দেন। পরে কার্যালয়টিতে একটি ব্যানার টাঙিয়ে সটকে পড়েন তারা। বুধবার ভোরে রাজবাড়ী জেলা আওয়ামী লীগের কার্যালয়ে মুজিব এবং হাসিনার ছবি টাঙানো হয়েছে। এছাড়া দলীয় কার্যালয়ে বাংলাদেশ আওয়ামী লীগ রাজবাড়ী জেলা কার্যালয়ে লেখা একটি ব্যানারও টাঙানো হয়েছে। এর আগে মঙ্গলবার সকালে 2-3 জন তরুণ দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করে কার্যালয়ের সামনে একটি ব্যানার টাঙান। নড়াইলের লোহাগড়া উপজেলায়ও আওয়ামী লীগের শাখা কার্যালয়ের শেখ মুজিব ও হাসিনার কয়েকটি ছবি টাঙিয়ে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। জয়পুর জামরুলতলা এলাকায় মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে। বুধবার সকালে বিষয়টি জানাজানি হওয়ার পর কার্যালয়ে টাঙানো সেসব ছবি ও পতাকা খুলে ফেলা হয়। পটুয়াখালীতে আওয়ামী লীগের কার্যালয় খুলে সেখানে ব্যানার টাঙিয়েছে নেতাকর্মীরা। পরে 10 মিনার একদল নেতাকর্মী দোয়া মোনাজাতেও অংশ নিয়েছে। একইভাবে খুলনা মহানগরীর শঙ্খ মার্কেটে আওয়ামী লীগ অফিস খুলেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। পরে অবশ্য এনসিপির নেতারা এসে সেগুলো গুড়িয়ে দেয়। এছাড়া রাজশাহী, কুমিল্লা সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় প্রতিদিনই কম বেশি খবর আসছে আওয়ামী লীগের কার্যালয় খোলার। এমনকি নেতাকর্মীদের সংক্ষিপ্ত মিছিল, স্লোগানে অংশ নেয়ার ভিডিও দেখা যাচ্ছে সামাজিক মাধ্যমে। আওয়ামী লীগকে পুনর্বাসনের কাজ শুরু হয়েছে মূলত নির্বাচনের পরদিন বিএনপির হাত ধরেই। 13 ফেব্রুয়ারি শুক্রবার পঞ্চগড় সদর উপজেলা বিএনপির সভাপতি আবু দাউদ প্রধানের উপস্থিতিতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের চাকলাহাট ইউনিয়ন কার্যালয়ের তালা খুলে দেওয়া হয়েছে। ওই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।
ফেসবুকে ছড়িয়ে পড়া 1 মিনিট 35 সেকেন্ডের একটি ভিডিওতে দেখা যায় চাকলাহাট ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয়ের সামনে দাঁড়িয়ে বক্তব্য দিচ্ছেন ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কামরুজ্জামান বুলেট। তার পাশে দাঁড়িয়ে আছেন পঞ্চগড় সদর উপজেলা বিএনপির সভাপতি আবু দাউদ প্রধান। তার পাশে চাকলাহাট ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য ও ইউপির সাবেক সদস্য আবুল হোসেন ও পঞ্চগড় জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আনিসুজ্জামান স্বপন। তাদের সামনের দিকে অন্তত 30 জনের বেশি মানুষ। ভিডিওতে কামরুজ্জামান বলেন, এই প্রথম মুহূর্তে পঞ্চগড় সদর উপজেলা বিএনপির সংগ্রামী সভাপতি চাকলাহাট ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জননেতা জনাব আবু দাউদ প্রধান তিনি প্রথমেই যে কাজটি করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রতি তথা আওয়ামী লীগের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের প্রাণের যে সংগঠন আমাদের চাকলাহাট ইউনিয়ন আওয়ামী লীগকে তিনি আজকে তালামুক্ত অবমুক্ত করেছেন। কার্যালয় খোলার প্রসঙ্গে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফম বাহাউদ্দিন নাসিম ডয়চে ভেলেকে টেলিফোনে জানান, আমাদের নেত্রীর নির্দেশনা হলো আমাদের পোড়া বাড়িতেও যেতে হবে। ডক্টর ইউনূসের বিদায়ে কিছুটা স্বস্তি ফিরে এসেছে, তাই নেতাকর্মীরা কার্যালয়ে যাচ্ছে, কার্যালয় খুলছে। এ নিয়ে চরম আক্ষেপ এবং ক্ষোভ প্রকাশ করেছেন জামায়াত ইসলামী নেতারা। এর মধ্য দিয়ে ফ্যাসিবাদকে ফিরিয়ে আনার চেষ্টা হচ্ছে বলে মনে করেন তারা। তবে দেশের শৃঙ্খলা নষ্ট হলে জনগণকে সাথে নিয়েই তা মোকাবেলা করার ঘোষণা দিয়েছে জামায়াত। ফ্যাসিবাদীদেরকে পুনর্বাসন করার একটা চেষ্টা হচ্ছে। আওয়ামী লীগের অফিস উদ্বোধন করছে বিএনপির এক নেতা। তাহলে আমরা কি আবার সেই একই কায়দায় দেশটাকে নিয়ে যেতে চাই কিনা? প্রতিশ্রুতি কি কাগজে কলমে থাকবে? এখনো সুযোগ আছে, সহিংসতা বন্ধ করতে হবে, না করলে রাজপথে জনগণকে নিয়ে মাঠে নামতে হবে। এদিকে এবারের নির্বাচনে আওয়ামী লীগ না থাকলেও বিএনপির বিভিন্ন নির্বাচনী প্রচারণায় ঢুকে পড়ে আওয়ামী লীগ। তাদের বিভিন্ন সমাবেশে জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগানও দিতে দেখা গেছে অনেককে। আমি আমার বক্তব্য শেষ করছি, জয় বাংলা জয় বঙ্গবন্ধু। এমনকি জয় বাংলা স্লোগান দিয়ে ধানের শীষে ভোট চাইতেও দেখা গেছে আওয়ামী লীগের নেতাকর্মীদের। অর্থাৎ নির্বাচনের মধ্য দিয়েই দেশে ফিরতে শুরু করেছে আওয়ামী লীগ। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। জয় বাংলা জয় বঙ্গবন্ধু। আমরা আওয়ামী লীগ করতাম, দীর্ঘদিন আওয়ামী লীগ করি, সামনেও করবো, কিন্তু এখানে এই সবাই আইসা বক্তব্য দিতেছি, এটার একটা কারণ আছে। এটা আমরা দল মত নির্বিশেষে আমরা হিসাব করছি, একজন যোগ্য ব্যক্তি পেয়েছি। তবে বিএনপির সাবেক সংসদ সদস্য নীলোফার চৌধুরী মনি বলেছেন, আওয়ামী লীগের অফিস খুলছে, এর মধ্যে তিনি খারাপ কিছু দেখেন না। যারা অপরাধ করেছে তাদের বিচার হবে, তারা শাস্তি পাবে, কিন্তু কোনো দলের রাজনীতি নিষিদ্ধ করার পক্ষে নন তিনি। অন্যদিকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিষয়ে বিএনপি সরকারের অবস্থানের বিষয়ে স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এগুলো বিচ্ছিন্ন ঘটনা, সরকারের সাথে আলোচনার পর জানানো হবে। এটা আমরা পলিটিক্যালি আপনাকে জানাতে পারে, আমাদের গভর্নমেন্টের আলোচনার পরে জানাবো হবে। এগুলো যেটা বিচ্ছিন্ন হবে কিছু ঘটনা ঘটে, সেগুলোকে তো আর জেনারেলাইজ করা যাবে না। এই পরিস্থিতিতে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এমন কর্মকাণ্ডের মধ্য দিয়ে জুলাই যোদ্ধাদের দেশ ছাড়ার পায়তারা করা হচ্ছে। অন্যদিক দিয়ে আওয়ামী লীগকে দেশে ঢোকার চেষ্টা করছে ক্ষমতাসীনরা। ডেস্ক রিপোর্ট, বাংলা এডিশন।